डोंट बिलीव इन योर लक, बिलीव इन योर हार्ड वर्क। এ বাক্যটি বলা কি ঠিক? আপনারা কি আমাদেরকে ইংলিশম্যান বানাবেন? মানে ভাগ্যের উপর ভরসা করো না, কাজের উপর ভরসা করো না, এটা ভুল কথা, সম্পূর্ণ তাকদীর বিরোধী। তাকদীরের উপর দুটি বাক্যতে সমস্যা এখানে। প্রথম তো ভাগ্যের উপর ভরসা করো না, এটা সম্পূর্ণই মানে মানে ভাগ্যের উপর ভরসা করো না, ভাগ্যকে মানো না বলতে চাচ্ছে নাকি? যদি মানো না বলে তাহলে তো সম্পূর্ণই ভুল। কাজের উপর ভরসা করো না, কাজের উপরও ভরসা করে থাকতে পারেন না। ধরে নেন যে কোনো কাজ, যে কোনো কিছুর উপায়, যেমন ধরে নেন যে একটা সার্টিফিকেট, একটা চাকরি পাওয়ার উপায়, তো সার্টিফিকেটটার উপর ভরসা করা যাবে না, এই উপায়টা গ্রহণ করতে হবে, ভরসা করতে হবে আল্লাহর উপর। এভাবে এটা হলো ইসলামের নীতি সব ক্ষেত্রে। মানে কাজ করতে হবে, ওই কাজটা করতে হবে যেটা হলো কোনো কিছুর উপায় ও উপকরণ। সেই কাজটা ছেড়ে বসে থাকলে হবে না, কাজটা করতে হবে, করার পর ভরসা আল্লাহর উপর রাখতে হবে। উদাহরণস্বরূপ আপনি রুজি রোজগারের তালাশ করছেন টাকা পয়সা ইনকামের জন্য, তো আপনাকে কাজ করতে হবে, কিন্তু আপনি কাজ করে দিলেই যে মানে সব কিছু হয়ে যাবে তা না, যতক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা না চান এবং আল্লাহর উপর আপনি ভরসা না করেন। ডাক্তারের কাছে অসুখ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তারের উপর আপনি ভরসা করবেন না, ভরসা আল্লাহর উপর করবেন। ঔষধের উপর আপনি ভরসা করবেন না, ভরসা আল্লাহর উপর করবেন। আর কি বলে, ভাগ্যের উপর ভরসা করো না, যদি এরকম বলা হয় ভাগ্যের উপর ভরসা করে বসে থাকো না, তাহলে কথাটা ঠিক আছে। কিন্তু ভাগ্যের উপর ভরসা করো না মানে না, এর মানে যদি এরকম মনে করা হয় যে ভাগ্যকে তুমি ভাগ্যের তোয়াক্কা করো না, তাহলে ভুল হবে। কারণ ভাগ্য আল্লাহ দিয়েছেন, লিখে দিয়েছেন, লেখা আছে, নির্ণয় আছে ভালো মন্দের। এই ভাগ্য সম্পর্কে বেশি তর্ক বিতর্ক না করেন তাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবে বিশ্বাস করতে বলেছে বিশ্বাস করে নিলেন, নেওয়ার পর চলতে থাকেন। সব কথায় বিতর্ক ভালো না, আর সব জিনিস পরীক্ষা করেও মানা যায় না। বিষ কি পরীক্ষা করে আগে চেখে তারপরে মানুষকে বলবেন যে বিষ কেমন হয়? বিষটা চাখার জিনিস, বলেন তো। তখন কেউ যদি বলে না সব জিনিস পরীক্ষা করার দরকার আছে, তো বিষ চেখে বলবেন মানুষকে যে বিষ কেমন হয়? সব জিনিস পরীক্ষার ব্যাপার না। আল্লাহ তাআলা ঈমানের বিষয়গুলিকে তো পরীক্ষার বিষয় করে রেখেছেন সবগুলাই। আল্লাহকে তো আমরা দেখিনি, কেউ দেখিনি, দেখতেও পাইনি, বিশ্বাস করছি, কেউ অস্বীকার যদি করে তাহলে। সেজন্য ভাগ্য একটি এমন বিষয় যেটা আমরা সম্পূর্ণ ওর তথ্য বুঝতে পারছি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ণয় করেছেন আমাদের সৃষ্টির পূর্বে, এবং আমাদের সৃষ্টি, আমাদের কাজকর্ম, আমরা কি করব না করব, তিনি সব কিছু অবগত। কারণ তিনি মহান। কোনো কিছু হবে তারপরে জানবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়।